देखते देखते ख्रिस्टमास বা বড়দিন তো চলেই এলো আর বড়দিন স্পেশাল কেক না খেলে কি হয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে আর খুব কম ইনগ্রেডিয়েন্টসে কিভাবে তোমরা বাড়িতেই কেক বানিয়ে নিতে পারবে, যেটা খেতে কিন্তু দোকানের কেকের থেকে কোনো অংশেই কম নয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। তো দেখতেই পাচ্ছ আজকে আমি বানাবো অরিও বিস্কিট দিয়ে কেক। তো তার জন্য ফার্স্টেই এখানে অরিও বিস্কিটের 4টে প্যাকেট নিয়ে নিয়েছি, মানে 10 টাকা দামের 4টে প্যাকেট। এবার এগুলোকে আনপ্যাকেজিং করে নেব। দেন হচ্ছে বিস্কিট থেকে হচ্ছে ক্রিমগুলোকে আলাদা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ক্রিম আর বিস্কুট এখানে আমার আলাদা করা হয়ে গেছে। এবার চলো বিস্কিটগুলোকে হচ্ছে গুঁড়ো করে নেব। তো তার জন্য এগুলোকে একটু টুকরো টুকরো করে নিচ্ছিলাম। তারপর এটাকে হচ্ছে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এটা আমি বিকেলে স্টার্ট করেছিলাম, তো দেখছো এখন সন্ধে হয়ে এসেছে। তো যাই হোক, এবার আমি এর সাথে একটু অল্প চিনি গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে চিনিটা না দিতে পারো, কারণ বিস্কুটে অলরেডি মিষ্টি থাকে। তো আমি এখানে অল্প পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে এবার হচ্ছে এটাকে মিক্স করে নেব। দেন এখানে আমি নিয়ে নিয়েছি দুধ আর একটা ইনোর প্যাকেট। তো এবার এই চিনি আর বিস্কুটের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর তোমরা যারা একদমই কেক বানাতে পারো না, তো তোমরা চাইলে একবার এইভাবে ট্রাই করতে পারো। কেকটা খুব সহজেই আর খুব টেস্টি হয় এই কেকটা খেতে। এরপর এর মধ্যে আমি ওই বিস্কিটের যে ক্রিমটা ছিল সেটাও অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে ইনোটা অ্যাড করতে হবে। তো তার জন্য প্রথমে একটু দুধ দিয়ে দিয়েছি, দেন মধ্যে ইনোটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কেক বানানোর ক্ষেত্রে এই মিশ্রণের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে যত ভালো করে তোমরা মিক্স করতে পারবে কেকটা তত সফট হবে। দেখতেই পাচ্ছ আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, মানে যার মধ্যে কেকটা বসাবো। এবার এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। আর তোমরা চাইলে কেক টিনও নিতে পারো। আর এর মধ্যে দিতে হবে বাটার পেপার। তো আমি এখানে এমনি পেপারই কাট করে নিয়ে দিয়ে দিলাম। এর উপর দিয়ে একটু অয়েল দিয়ে তেল মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে বাটিটাকে একটু শেক করে নিতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে কোনো বাবলস রয়ে যেতে পারে। দেন এর উপর থেকে আমি একটু ডেকোরেট করার জন্য দিয়েছিলাম কাজু বাদাম, যেটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো এবার এটাকে হচ্ছে বেক করে নেওয়ার পালা। তো তার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে হচ্ছে এটাকে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। তো চলো এবার কেকের বাটিটাকে এর মধ্যে বসিয়ে দেওয়া যাক। আর দিয়ে এরপর এটাকে রাখতে হবে হচ্ছে প্রায় আধ ঘন্টার মতো। তো আমি প্রায় 20 মিনিট পরে একবার চেক করেছিলাম, হয়নি বলে আবারও 5 মিনিট টাইম দিয়ে তারপর এটাকে খুলে যখন দেখলাম যে কেকটা দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। তো চলো এবার টুথপিক দিয়ে দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ একটুও লেগে নেই, তার মানে আমাদের কেকটা পুরো কমপ্লিট। এরপর এটাকে ঠান্ডা করে তারপর একটা ছুরির সাহায্যে এরকম সাইড দিয়ে হচ্ছে ছাড়িয়ে নেব। তারপর আমি একটা ভিডিও দেখেছিলাম, তো সেই ভিডিও মাফিক হচ্ছে কেকটাকে একটা প্লেটের মধ্যে প্রথমে এরকম ড্যাব ড্যাব করে নিয়ে তারপর হচ্ছে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে এর থেকে বের করে নিতে হবে। তারপর আবারও একটা প্লেটের সাহায্যে, মানে প্লেটের পরিবর্তে আমি এখানে মিও আমরের কেকের যেটা হয় সেটা নিয়েছিলাম, তার মধ্যে কেকটাকে বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের কেকটা এখানে সম্পূর্ণ তৈরি। তো চলো এবার এটাকে কাট করা যাক। কাটা দেখে বুঝতেই পারছো যে কেকটা কতটা সফট হয়েছে। আর এটা খেতেও কিন্তু এক কথায় জাস্ট দারুণ হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও কেক বানিয়ে ট্রাই করো। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিওটা এতটাই, সবাইকে টাটা।